কিন্তু বাস্তবে যখন দিবেন, দেওয়ার পর তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ছাগলের খামার করে কি আসলে সত্যিই লাভবান হওয়া সম্ভব কি না। ছাগল পালন এটা লাভবান হওয়ার জন্য কয়েকটা সোর্স আপনার থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমার যারা দর্শক আছেন তাদের মধ্যে আমি জানি যে বেশিরভাগ মানুষই হলেন ছাগলের খামার দেখার ইচ্ছুক। মানে আমার গরুর ভিডিওর চেয়ে ছাগলের ভিডিওগুলো আপনারা বেশি মানুষ দেখেন। তো দীর্ঘ অনেকদিন যাবৎ আমার এই চ্যানেলে ছাগলের ওইভাবে ভিডিও দেওয়া হয় না। এর পিছনে অনেকগুলো কারণ আছে। তবে আজকে বিকালবেলা আমাদের ছাগলগুলোকে আমরা মাঠের ঘাস খাওয়াতে এনেছি। তো আজকে যেহেতু আমি নিজে এসেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা কিছুটা উপকার পাবেন। ছাগল পালন এটা লাভবান হওয়ার জন্য কয়েকটা সোর্স আপনার থাকতে হবে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হলো ফ্রি সোর্সের ঘাস। এই ফ্রি সোর্সের ঘাস যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু ভাই ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব না। আপনারা হয়তো অনেকেই দেখেন যে তারা শুধুমাত্র ছাদে ছাগল পালন করতেছে, ঘাস কিনে এনে খাওয়াইতেছে, শুধু দানাদার খাদ্য খাওয়িয়ে ছাগল পালন করতেছে। কিন্তু ভাই এগুলো আসলে ইউটিউব থেকে আপনাদের বোকা বানানোর জন্যই করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলোর মধ্যে প্রায় 95 থেকে 98% ভিডিওই আপনারা মানে কি বলে এটাকে চাঞ্চল্যকর তথ্য দেখবেন। দেখে আপনার মনে হবে যে আমিও ছাগলের খামার করব। তো এই ভিডিওগুলো দেখে হয়তো আপনাদের কাছে মনে হবে যে আমি ছাগলের খামার করব, কিন্তু বাস্তবে যখন দিবেন, দেওয়ার পর তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ছাগলের খামার করে কি আসলে সত্যিই লাভবান হওয়া সম্ভব কি না। এই যে আমি যে ছাগলের খামার করেছি, আমি কিন্তু প্রথমে ইউটিউব থেকে দেখেই অনেকের সাকসেস দেখেছি, দেখতেছি যে আসলে ছাগল পালন করেই নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যাচ্ছে। তো যাদের ভিডিওগুলো দেখে আমি মূলত আমার ছাগলের খামারটা শুরু করি, তাদের তো এখন বর্তমানে কোনো খবরই নাই। আমি মনে করি যে তাদের ভিডিওগুলো দেখে যে লাখ লাখ মানুষ এই ভিডিওগুলো দেখছে, ভিডিও দেখে খামার দিছে, এদের মধ্যে বেশিরভাগই হলো আপনার ব্যর্থ খামারি হয়ে গেছে। তার কারণ ছাগল পালন করার জন্য কয়েকটা যে আপনার উপকরণ লাগবে, এর মধ্যে তো প্রথম আমি বললামই যে আপনাকে অবশ্যই ফ্রি সোর্সের ঘাসের মালিক হতে হবে। এই যে এখন আমার যে ছাগলগুলো দেখতেছেন, এই ছাগলগুলো কিন্তু মাঠের ঘাস খাচ্ছে। গত 4-5 দিন যাবৎ আমার বাড়িতে আপনার ঘাস বাবদ একটা টাকাও খরচ হচ্ছে না। এই যে এটাই আমার প্লাস পয়েন্ট। শুধু দানাদার খাদ্যটা এখন আমার খাওয়ানোর প্রয়োজন হচ্ছে। তো এরকম যারা সারা বছর ফ্রি সোর্সের ঘাসগুলো খাওয়াতে পারবেন, তারাই মূলত ছাগলের খামার করে লাভবান হতে পারবেন। বাদবাকি যারা আপনারা বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাস চাষ করে ছাগলের খামার করতে চাচ্ছেন, তারাও টিকতে পারবেন না। যারা সাইলেজ খাওয়িয়ে ছাগল পালন করতে চাচ্ছেন, তারাও টিকতে পারবেন না। যারা ছাদে ছাগল পালন করতে চাচ্ছেন, তারাও কিন্তু ভাই ছাগল পালন করে টিকতে পারবেন না। এখন ভাই আপনাদের রসের কথা বলে আমি ভিডিওর ভিউ বাড়াইতে পারবো, ওদের মতো আমিও ভিডিওতে ভিউ বাড়াতে পারবো, কিন্তু ভাই আমি রসের কথা বললা আপনাদের ভিডিও দেখায়া, খামার করায়া, লাখ লাখ টাকা খরচ করায়া শেষে ব্যর্থ খামারি তৈরি করার জন্য আমি মনে করি না যে আমার এই ভিডিওগুলোর চাকচিক্যতা বাড়ায়। তো সেই সুবাদে আসলে আমি আমার খামারের যে ছাগলের প্রজেক্টটা, এটা নিয়ে ওইভাবে আমি আপনাদেরকে ভিডিও দেই না।
আর আমি মূলত ছাগলের খামার করার জন্য এই সেক্টরে আসি। পরবর্তীতে ছাগল নিয়ে বেশ কিছুদিন কাজ করলাম। কাজ করার পর এটার যে লাভ লসের হিসাবটা এটা মিলাতে গিয়ে দেখি যে যতটা লাভ হয় এটা আসলে যারা ইউটিউবার এরা যে বলে এদের কথার 2%ও সঠিক না। তবে হ্যাঁ, ছাগলের খামার করে আপনারা লাভবান হতে পারবেন। লাভবান হওয়ার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো ফ্রি সোর্সের ঘাস। এই যে এখন প্রায় আমরা 3.5 মাস বা 4 মাসের মতো সময় আমাদের এই ছাগলগুলো ফ্রি সোর্সের ঘাস খাওয়াতে পারবো। এই দিনগুলোতে আমরা যে খাওয়াবো এই টাকাটাই আমাদের প্রফিট। একটা ছাগল যদি দৈনিক আপনার 5 টাকারও খাবার খায়, হিসাব করেন, চিন্তা করে দেখছেন 5 কেজি খাবার মানে 5 কেজি 5 টাকারও খাবার খায়, তাহলে আপনার যদি 20টা ছাগল থাকে 5টা 5 20 100 টাকা, দৈনিক 100 টাকা এবং মাসিক 3000 টাকা আপনার অটো সেভ হয়ে যায় যখন আপনি ফ্রি সোর্সের ঘাসগুলো খাওয়াবেন। আর যখনই কিনে খাওয়াতে যাবেন তখন কিন্তু এই যে মাসে অন্তত 3000 টাকার যে ঘাসটা এটা আপনার অবশ্যই দিতেই হবে। যদিও এর চেয়ে বেশিই লাগে যদি কিনে খাওয়াতে চান। আর শুধুমাত্র নেপিয়ার ঘাস চাষ করে আপনি খামার করে টিকতে পারবেন না এই জন্যই, কারণ আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আসলে বিভিন্ন ধরনের লতাপাতা খেয়ে অভ্যস্ত, শুধুমাত্র এই নেপিয়ার ঘাস খেয়ে এরা অভ্যস্ত না। হ্যাঁ, নেপিয়ার ঘাসেও পুষ্টি উপাদান আছে, তবে ছাগলের জন্য যে পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন ঠিক সেই পরিমাণ আমাদের নেপিয়ার ঘাসে কিন্তু পুষ্টি উপাদান নেই। ছাগল বিভিন্ন ধরনের পাতা খাবে, পাতা খাওয়ার পর বিভিন্ন ধরনের আপনার পুষ্টি গুণাগুণগুলো এর শরীরে সংগ্রহ করতে পারে। তো যখনই আপনি আবদ্ধ অবস্থায় শুধু নেপিয়ার ঘাস দিয়ে ছাগল পালন করা শুরু করবেন তখনই দেখবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটার নিয়মিত হিটে আসবে না। নিয়মিত বলতে আপনার বছরে 2 বার হিটে আসবে, 2 বার বাচ্চা দিবে, তাই তো? এটাই তো হলো আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা তখনই নষ্ট হয়ে যায় যখন আপনি ছাগলগুলোকে শুধুমাত্র খামারে রেখে স্টল ফিডিংয়ের মাধ্যমে নেপিয়ার ঘাস বা এই জাতীয় ঘাসগুলো খাওয়াবেন। তখন তো আর এই মাঠেও চড়বে না, পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ যে অন্যান্য ঘাসগুলো আছে এগুলোও কিন্তু এরা খাবে না। তো তখনই এই যে ছাগলের যে প্রধান বৈশিষ্ট্যটা বছরে 2 বার বাচ্চা দেওয়া, এই গুণাগুণটা আস্তে আস্তে এর কমতে থাকে। আপনি ভালো ছাগল দেখে কিনে আনবেন, আনার পর আপনার ছাগলটা ওইভাবে আর প্রোডাকশন দিবে না। এখন আপনি বলবেন যে আমি এত সুন্দর খাওয়াচ্ছি আমার ছাগলগুলোকে, আমি প্রত্যেক দিন এই পরিমাণ করে আমি দানাদার খাবার দিচ্ছি, প্রত্যেক দিন তো ঠিকই দিতেছি, ঘাসও তো ভালোই খাওয়াচ্ছি, তাহলে আমার ছাগল থেকে আমি প্রফিট করতে পারছি না কেন? এই কেনটা হলো এইটাই, আপনি আপনার ছাগলগুলো মাঠে ওইভাবে পর্যাপ্ত পরিমাণে চারণভূমিতে চড়াতে পারেন না। আর এটাই হলো মেন কারণ। আমি আমার খামার থেকে আমি যেটা বুঝলাম এইটাই মেন কারণ। আমি শুরুতে কিন্তু এইভাবে মাঠে ছাগল নিয়ে আসি নাই। আমার আম্মা আমাকে বলছে যে তুই এইভাবে শুধু এই যে ঘরের ভিতরে যে এই খোয়ারের মধ্যে তোর ছাগলগুলা রাখস, এইভাবে কি কেমনে সম্ভব? আমি তখন বলছি যে না না, এইভাবে আমি দেখছি, ইউটিউবে দেখছি এইভাবে ছাগল পালে। তো পরবর্তীতে দেখলাম যে না, আসলে আমার মায়ের কথাটাই সত্য। আমি যদি একটা ছাগলকে দৈনিক 5 টাকা ঘাসের খরচটা কমাতে পারি তাহলে দেখা যায় কি আমার মাসিক 3000 টাকা অটো এটা সেভ হয়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রাখা ছাগলের খামার করতে হবে। আর ছাগলের খামার করার জন্য পর্যাপ্ত পরিমাণের সময় থাকতে হবে আপনার। আর আরেকটা যেটা থাকতে হবে সেটা হলো ধৈর্য। ধৈর্য এবং সময়, এই দুইটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ছাগলের খামার করে টিকতে পারবেন না। টিকতে পারবেন তবে লাভবানভাবে টিকতে পারবেন না। শখের খামারি হিসেবে আপনারা টিকে থাকতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই, তার কারণ প্রায় 10 মিনিট হয়ে গেছে। আপনারা যারা ইউটিউব দেখে ছাগলের খামার করতে চাচ্ছেন তারা সাবধান হন।
আপনাকে আমি বলছি না যে আমার ভিডিওগুলো দেখে আপনি ছাগলের খামার করেন, আমাকেও বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনি সরাসরি যারা ছাগলের খামারের সাথে যুক্ত আছে তাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে মানে লাভ লসের যে হিসাবটা, যদিও সঠিক হিসাবটা আপনাদেরকে বলবে না, লসে থাকলেও আপনাদেরকে বলবে না, তারপরও আপনি চেষ্টা করবেন 2, 4টা, 5টা, 6টা, 7টা ছাগলের খামার ভিজিট করেন, দেখেন তাদের অবস্থাটা কি, তারপর ছাগলের খামারে ইনভেস্ট করেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।